বাটা মাছ অনেকভাবেই রান্না করা যায়, আমি কিভাবে করছি দেখতে থাকুন। ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। বাটা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দেখলেন যখন তেলটা গরম হয়েছিল, কারণ মাছগুলো যাতে লেগে না যায়। নিয়েছি হচ্ছে বেগুন আর আলু, তার সাথে একটা পেস্ট নেব, যেটা আমি মিক্সিতে পেস্ট করব। নিয়েছি আদা, লঙ্কা আর টমেটো। এই দিয়ে আমি মাছের ঝোলটা করব। আজকে আমি এটা পেস্ট করে নেব, আদা, লঙ্কা, টমেটো, তাতে মাছের ঝোলটা কিন্তু একটু ঘন হয়, ভালো লাগে খেতে, একটু অন্যরকম টেস্ট আসে। মাছগুলো কিন্তু বললাম খুব ভালো করে আমি ভেজে তুলে রাখলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন আর আলুটা দিয়ে দিলাম। বেগুন আর আলুটা দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে আমি ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। ঢেকে ঢেকে এটা করব, তার ফলে আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। সেই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দেখুন লেগে লেগে গেছে মশলা, তার মানে কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপরে মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। যখন সব সেদ্ধ হয়ে যাবে আলুটা, তখন আমি নামানোর আগে ধনেপাতা দেব। রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।